আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা গতকাল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরে হঠাৎ করে আমাদের লাইভটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার কারণে আমরা খুব কষ্ট করে আমাদের নিজের জান নিয়ে আমরা চলে গেছিলাম। তো আজকে আমি রাজু কবিরাজ, আর পরিচয় তো কালকে দিয়েছিলাম, তারপর আমাদের যে হৃদয় ভাই আসসালামু আলাইকুম এবং রাজ আসসালামু আলাইকুম এবং আমাদের ক্যামেরাম্যান হিসাবে আছেন আমিনুল ভাই। আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা গতকাল একটি আপনার গলায় দড়ি নিয়ে মরার যে ব্যক্তি এই জায়গাটায় যে গলায় দড়ি নিছে সেই ব্যক্তির খোঁজে এসেছিলাম। যে এখানে অনেক লোকজন জ্বালায়, সেই কারণে আমরা এখানে আসছিলাম। তো আসার পরে আমাদের সাথে যা ঘটেছে আপনারা তো কালকে দেখেইছেন। তো তারপরেও আমি রাজু কবিরাজ আমার যতটুক শক্তি আছে আমি সব কিছু নিয়ে আজকে আবারও লাইভে চলে আসলাম। এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাদের লাইভটা দেখতে থাকবেন। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন এবং দেখতে থাকুন। আগামীকাল গতকাল আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আজকেও সেরকম ঘটনা ঘটে কি না আপনারা দেখতে থাকবেন। এবং আমাদের যদি কোনো বিপদ হয়ে থাকে, আমাদের হৃদয় ভাই আছে, রাজ আছে, যদি আমাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে আপনারা সবাই দেখতে থাকবেন। তো সবাই আসুন, দেখতে থাকুন আমাদের লাইভটি। এখন আমিনুল ভাই, হ্যাঁ ভাই, আপনি আমাদের দর্শকদের ভিডিওটা একটু ভালোভাবে দেখাবেন। আর জি, আমি যে যত ঘটনাটা সম্ভব না ঘটে সবকিছু ক্যামেরা বন্দি করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জি, আজকে জি, মনে জি। করেন যে যতটুকু শক্তি আছে আমার সবকিছু নিয়ে আসছে। আসেন। ভিউয়ার্স, এই পাশে কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, বক্সের আওয়াজ আসতেছে, আপনারা কিছু মনে করেন না। যেহেতু রাত প্রায় 12টার কাছাকাছি, 12টায় বাজে, আজ এটা খোলো তো তো। এই পাশে একটা হয়তো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেই কারণে box আসলে এই সাবধানে আওয়াজ ঢোকো। হচ্ছে। ঠিক আছে, আসলে এটা খুব ভয়ঙ্কর জায়গা। কালকে কি হচ্ছে মনে আছে তো তোমাদের সবার? জি আসেন। কি একটা অবস্থা। জায়গাটা আসলে ভয়ঙ্কর জায়গা। তো হৃদয় ভাই, ভাই একে কালকে আমাদের সাথে যে ঘটনাটাও করেছে, আমাদের কিন্তু ইচ্ছা করলেও ক্ষতি করতে পারতো, কিন্তু পারে নাই কেন? কালকে আপনাদের দুইজনের কিন্তু আমি গাওবন্দি করে রাখছিলাম। কিন্তু আজকে যেরকম গাওবন্দি করা আছেই, কিন্তু নতুন করে কিন্তু আর গাওবন্দি করার দরকার নাই। গাও মনে করেন যে কালকে বন্দি করে রাখছি। এখন কালকে মনে করেন যে পরিমাণে জ্বালাইছে এরকমই আজকেও জ্বালাবে, কারণ আমাদের কোনো ক্ষতি করতে পারতেছে না ও। এখন মনে করেন যে আমি আপনার হোক বা এর হোক, আপনারই মনে করেন যে আপনার হচ্ছে গাওটা আমি আজকে বন্দি করে রাখছি, ওটা ছুরাই দেবো। ছুরাই দিয়ে ওকে আমি যে কোনো মূল্যে মনে করেন যে আমার আয়ত্তে নিয়ে আসবো। তাছাড়া তোকে আমি আয়ত্তে নিয়ে আসতে পারতেছি না। কারণ হচ্ছে মনে করেন যে আমরা আমনের গাও বন্দি, এর গাও বন্দি, আর আমার কাছে তো আসার মতো কোনো সিস্টেমই নাই। এখন মনে করেন যে ও ধরতে হলে পরে আপনার গাওটা আমি ছুরাই দেই। আপনি কোনো ভয় নিয়েন না, ভয় করেন না, আমি তো আছি আপনার সাথে, কোনো সমস্যা নাই। এখন আপনি কি ছুরাই দিলে কোনো সমস্যা আছে? আপনার কোনো ভয় আছে ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার গাওটা আমি ছুরাই দেই। বসেন, একটু বসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। তো হৃদয় ভাই, আপনার গাওটা আমি কালকে বন্দি করেছিলাম, আজকে ছড়াই দিলাম। আপনি কোনো ভয় করেন না, ওকে ধরার উদ্দেশ্যে কিন্তু আপনার গাও ছড়াইছে, আপনার কোনো ভয় নাই। আচ্ছা আসুন, আর যারা আমাদের দেশ এবং বিদেশ থেকে লাইভটা দেখছেন তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইভটা ধৈর্য সহকারে দেখবেন। এই তুই যেখানেই থাকিস না কেন, সাহস থাকলে চলে আয় আমার সামনে। তুই যেখানেই থাকিস না কেন, সাহস থাকলে আমার সামনে আয়।
হুজুর 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 আসেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহস থাকলে আমার সামনে আয়। আল্লাহু আকবার সাহস থাকলে আমার সামনে আয় বলতেছি। সাহস থাকলে আমার সামনে আয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হৃদয় ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহ কেউ আমার সামনে যাবেন না। আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এই তোর সাহস থাকলে আমার সামনে আয়। আল্লাহ তুমি রহম করো আল্লাহ আয় আমার সামনে আয় বলতেছি। আল্লাহ আল্লাহ তোর সাহস থাকলে আমার হুজুর হুজুর এটা কি হুজুর এটা কি এই সাহস আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন চলে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি রকম অত্যাচার করতেছে ও। আল্লাহ কেউ আকবার কিন্তু আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে। আল্লাহ তোর সাহস থাকলে আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহু আকবার আমার সামনে আয় বলতেছে। আল্লাহু আকবার সাহস থাকলে আমার সামনে আয়। হুজুর হুজুর এই গাছের ডালে কি হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহু রাজিম। আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ 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 তুমি রহম করো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কিন্তু এই জায়গাতে আছে আর কালকের মতোই কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের মানে প্রতিনিয়ত ঘটে থাকতেছে আমাদের কিন্তু আপনারা তো দেখাচ্ছে কি একটা ভয়ানক পরিবেশ কি সাহস থাকলে আমার সামনে আয় বলছে। মানে কিরকম হৃদয় ভাই একটা সামনে পরিবেশ যাবেন না। করতেছে সৃষ্টি করতেছে ঠিক আছে মানে এতটা শয়তান হলে মানে এরকম করে মানে জানা ছিল না আসলে অনেকদিন হয়তো মানে সাহস থাকলে আমার বয়োজ্যেষ্ঠ সামনে মারার বলতেছে। কারণে এরকম মানে ঘটনা ঘটাচ্ছে এই সাহস থাকলে এই রাজু কবিরাজের সামনে আয় বলতেছে। তোর কতটুকু ক্ষমতা আছে আমি আজকে দেখে ছাড়বো। সারা বাংলাদেশে আমি আল্লাহু আকবার হুজুর হুজুর এই কেউ হুজুর হুজুর পিছনে হুজুর হুজুর এই যে কাঁপছে হৃদয় ভাই সাবধানে 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 হৃদয় ভাই ওখানে আল্লাহ আল্লাহ এই কেউ ওখানে আল্লাহু আকবার আল্লাহ হুজুর দেখছেন দেখছেন হুজুর করতেছে আল্লাহ হুজুর সাবধানে এটা আজকের একটি ওই বাগানের মাঝে আছে যে কোনো মুহূর্তে আমাদের সামনে কিন্তু চলে আসবে আল্লাহু আকবার এই কেউ ওখানে এই হৃদয় ভাই ভাই আপনি আমার পিছনে থাকবেন, সামনে যাবেন না। আল্লাহু আকবার এই রাজ পিছনে থাকবা। জি হুজুর জি আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। হুজুর দেখছেন কি শুরু করে দিয়েছে মানে আস্তে আমাদের আস্তে সাথে তাহলে কি একটা এই কেউ ওখানে সামনে যাবে, সামনে আয় বলতেছে, আমার সামনে আয়। সেম কালকের মতন অত্যাচার শুরু করে দিয়েছে আজকে আসতে না আসতে শুরু আসলে করে চাই কি? দিচ্ছে। হুজুর আসলে চাই কি মানে আমার সামনে আয়। ভয় দিচ্ছে না হুজুর হুজুর ওটা কি এই কেউ হুজুর হুজুর ওটা ওইটা চলে গেল চলে গেল এই রাজ ভাই সাবধানে 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 এই রাজ আল্লাহু আকবার আগায় যাবে না আল্লাহু বলতেছে। আকবার আল্লাহু আকবার আল্লাহু এই আকবার কেউ ওখানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সাহস থাকলে আমার সামনে বলতেছে হৃদয় ভাই কোনো সমস্যা না সমস্যা নেই ভাই সমস্যা আজকে কিন্তু আপনার অনেক সাবধানে থাকা লাগবে ভাই, কারণ আপনার গাও কিন্তু আমি আজকে ছড়াই দিছি। আপনি কিন্তু অনেক সাবধান, আপনি সামনে যাবেন না। রাজের কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। জি। আল্লাহ আল্লাহ হুজুর হুজুর এই কে ওখানে? হুজুর ওটা কি এই কে ওখানে? আল্লাহ 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 আল্লাহু আকবার রহম করো আল্লাহ কোনো ক্ষতি করতে পারবি না। আমার টিমের লোকের যদি তোর কোনো ক্ষতি করিস তুই, আমার টিমের লোকের তোর সাহস থাকলে আয়, আমার টিমের লোকের কাছে আয়। আয় যে রাজু কবিরাজের সামনে আয়, সাহস থাকলে আয়। আয় রাজু কবিরাজের সামনে আয়, সাহস থাকলে আয়। এই কে ওখানে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সাহস থাকলে আমার সামনে আয়। আল্লাহু আকবার আয় সামনে আয় বলতেছি, সামনে আয়। আল্লাহু আকবার সাহস থাকলে আমার সামনে আয়। আল্লাহ আল্লাহ আকবার আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি হয়, আয় সাহস থাকলে আমার সামনে আয়। এই, আমিনুল ভাই হ্যাঁ ভাই আছি এদিকে লাইভটা ভালোভাবে করবেন, জি দর্শককে সবকিছু দেখানোর চেষ্টা করবো আজকে ক্যামেরার মধ্যে। জি অবশ্যই মানে আমাদের অবস্থাটা করতেছে দেখতেই তো পারছেন ভাই। জি জি আসেন। এই কে ওখানে? হুজুর ওটা কি হুজুর ওটা কি এই সাব- আল্লাহু আকবার সাবধানে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হৃদয় ভাই, হৃদয় হৃদয় ভাই হুজুর হৃদয় কই হৃদয় ভাই কই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর হৃদয় হ্যাঁ? হৃদয় আল্লাহু আকবার এই রাজ আল্লাহু আকবার হুজুর হৃদয় কোথাও কোথায়? নই তোমার সাথে তো ছিল, কোনে গেল? হুজুর হুজুর হৃদয় পাচ্ছি না এই আমিনুল ভাই আপনি তো ক্যামেরাম্যান। আমি তো আল্লাহু আকবার। আপনাদের পিছে পিছে আছি আমি তো সামনে আছি, আপনারা তো হুজুর দেখতে হৃদয় পাই নেই। না। দেখতে পাইনি হুজুর কিছু একটা করেন হুজুর তাড়াতাড়ি কিছু একটা করেন হুজুর হৃদয় দাঁড়ান দাঁড়ান,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হৃদয়ের ক্ষতি করে ফেলাবি তো। হায় রে হায়, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হৃদয়ের তো অনেক সাথে ক্ষতি থাকো। করে ফেলাবি। আমিনুল ভাই, আপনি বুঝতে পারছেন? জি হুজুর, হৃদয়ের অনেক ক্ষতি করতে পারে। তাড়াতাড়ি কিছু একটা করেন। আমাদের সাথে যে ঘটনাগুলো করতেছে কালকের থেকে, আল্লাহু আকবার। আমি এখন হুজুর তাড়াতাড়ি কিছু একটা করেন হুজুর। এই যে ব্যক্তি গলায় ধরে নিছে জি হুজুর, জি। তার উদ্দেশ্যে বলতেছে, এই তুই শুনে রাখ, আমি এখন এই পুরা বাগান একদম বন্দি করে দিচ্ছি। আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি হয়, জি হুজুর, জি। এই পুরা বাগান আমি একদম হুজুর তাড়াতাড়ি করেন হুজুর, কিছু একটা করেন তাড়াতাড়ি। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই বাগান থেকে ওই যেই অদ্ভুত যেই খারাপ জি, জি। শক্তি এই বাগান থেকে আর যাইতে পারবে না। এই তোর সাহস থাকলে এখন আয়, সামনে আয়। হুজুর, কোনে আসিস? আসেন। তাহলে এই একটু বাগানের আশপাশে মধ্যেই দেখি। আছে, এই বাগান থেকে যাইতে পারবে না। জি হুজুর, আসেন আমার সাথে, আসেন। হুজুর সামনে আগায় দেখি আপনি- হৃদয় ভাই কোথায়। হুজুর এদিকে দাঁড়ান, আমি আরেকটু ওই শক্ত করে দিয়ে যাই। এটা জি হুজুর, জি। তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি। অনেক শক্তি আছে, যে কোনো হুজুর মুহূর্তে যেভাবে হোক তাড়াতাড়ি দরগার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। আসেন, সামনে আসেন। না, 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 বাড়িতে পারবেন, আসেন। এই তুই যেখানেই থাকিস না কেন, আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি করিস, যেখানেই থাকিস না কেন, আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি করিস, তুই যেখানেই থাকিস, আমার টিমের লোকের জন্য কোনো ক্ষতি করিস না। তোর সাহস থাকলেই বাগান থেকে বাড়ায় দেখা। তোর সাহস থাকলে হুজুর তাড়াতাড়ি কিছু একটা করেন। বাগান থেকে বাড়ায় দেখা। তুই যেখানেই থাকিস না কেন, হুজুর কিছু একটা শব্দ হলো। হুজুর হুজুর এই, হুজুর এই, হুজুর, ওখানে কিছু একটা শব্দ। আল্লাহু আকবার, আছে। এই যে আমি বলছিলাম না, বাগান থেকে বাড়াতে পারবে না। আল্লাহুু আকবার। হুজুর হুজুর, বলছিলাম, এই তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়ায়, সামনে আয়। এই কি অবস্থা? সামনে আয় বলতেছি, দাঁড়া, আসবি না। আল্লাহু আকবার। কি অবস্থা করেছে হুজুর দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর সাহস থাকলে আমার সামনে আয় বলতেছি। আয়, সামনে আয়। সাহস থাকলে আমার সামনে আয়। চলে যা, এই কিছু করিস না। আমার টিমের লোকের যদি কোনো ক্ষতি হয়েছে, তোর সাহস থাকলে বাড়ায় দেখা এই বাগান থেকে। এই তোর সাহস থাকলে ওই বাগান থেকে বাড়ায় দেখা। হুজুর 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 হুজুর, আল্লাহ এ কিন্তু খুব ভয়ানক, আল্লাহু আকবার, খুব আক্রমণ করছে। আল্লাহু আকবার। চলে যা, হুজুর হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ছোটাছুটি বার, এখন ছোটাছুটি বার। তোর সাহস থাকলে এখন ছোটাছুটি বার। কালকের থেকে তুই আমাদেরকে জানাচ্ছিস, সাহস থাকলে এখন ছোটাছুটি হুজুর বার। কঠিন একটা শাস্তি দেন হুজুর, কঠিন একটা শাস্তি দেবেন আজকে। এই রাজ, একটা কিছু নিয়ে আসো, যাও। একে আজকে সাইজ করবো, একটা কিছু নিয়ে আসো। এই হুজুর সাহস থাকলে এখন ছোটাছুটি বার। এই এটা হবে না। একে অনেক শাস্তি দেবেন আজকে। অনেক জ্বালাইছো এলাকার লোকজনকে, অনেক জ্বালাইছো। মারিস না, আমি কাউকে অনেক জ্বালাইছো এলাকার লোক তুই। মারিস না, আমি কাউকে ছাড়বো না। মারিস না, হ্যাঁ মারিস না, আমি কাউকে হুজুর ওর জিত কি বলে মানে দেখছেন এই, হুজুর? কালকে তো ভালোই ভালোই কালকে তো শিক্ষা দিয়েছেন। ভালোই বলতেছি, আমার রুগীর যাতে কোনো ক্ষতি না হয়। কালকে তো শিক্ষা চিনিস দিয়েছেন। এই রাজু কবিরে দেখ, চিনিস? তোর মতো 5টা 6টা 7টা করে নিয়ে ঘুরি আমি। তুই চিনিস? এই তুই কে আগে তাই বল, তুই কে আগে তাই বল। এই তুই শোন,
কালকে তো সাথে দিছি, তোর মনে নাই? তোর মনে নাই? আমার মনে তোর আছে। আজকে এই তোর সাহস থাকলে তুই আমার এই আঙ্গিনা থেকে বাড়ায় দেখ। এই আজকে আমি একে এখানেও বন্দি করে ওদেরকে একটা শাস্তি দেন তো, কঠোর আমি শাস্তি এই দেবেন। জায়গাতে বন্দি করে দিই, ও যাতে এখান থেকে এক চুল পরিমাণে লড়তে না পারে। জি হুজুর, জি। যেভাবে তাদের এই জায়গায় সুস্থ করার ব্যবস্থা করেন। বাড়া, সাহস থাকলে আমার এই জায়গা থেকে বাড়ায় দেখা। অনেক লোকজনের জ্বালাইছো তুই, অনেক লোকের জ্বালাইছো বলতেছে। আমি আরো জ্বালাবো, আরো জ্বালাবে, আরো জ্বালাবে তুই, আরো জ্বালাবে, আরো জ্বালাবে তুই, আরো জ্বালাবে। আল্লাহ আকবার। অনেক লোকজনের জ্বালাইছো। কি পরিমাণে জেদ হুজুরের দেখছেন। সমস্ত ভিউয়ার্স আপনারা দেখেন আমাদের কি পরিবেশে, আমাদের সেই একদম হৃদয় ভাই আমাদের টিমের লোক দেখেন কিভাবে ডিস্টার্ব করতেছে। আর আমি সমস্যা নাই আমিনুল ভাই, হ্যাঁ ভাই। যেভাবেই হোক আমি একে উদ্ধার করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। হুজুর একটু অতি দ্রুত দেখেন। করবো, খুব দ্রুত করতেছি। হৃদয় ভাইকে তাড়াতাড়ি সুস্থ করার। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আল্লাহ আকবার। এই এখন যা যা বলবো একদম আমার চোখের দিকে তাকা তাকা বলবি। সোজা হয় বয়, বয় 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 সোজা হয় বয়। এই আমার এই সোজা হয় বয়, বয়। এই রাজ ভাইয়ের দিকে যান, এই আমার দিকে তাকা। হাসতেছো নাকি তুই? এই আবার হাসিস? কাকা আমার দিকে তাকা, কাকা বল কি জন্য কি এসেছো? পরিমাণের বদমাইশ হুজুর। এই আমার চোখের দিকে তাকা, বল কে তুই, বল কে তুই, বল। আবার বল কে তুই, বল, বল কে তুই, বল, বল, বল কে তুই। এই আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকা বলতেছে। বল কে তুই এখানে? আমার নাম শাহিনশা। তুই কি সেই শাহিনশা নাকি যে এলাকার লোক বললো যে গলায় ধরে নিয়ে মরছে সেই শাহিনশা তুই? হ্যাঁ যে তুই সেই শাহিনশাতে এই এলাকার লোকজন জ্বালাচ্ছিস কি জন্য? আর আমার টিমে কি জন্য ধরেছে ক? এই চোখের দিকে তাকা। এই আমার টিমের লোকে কি জন্য ধরছে বল, বল কি জন্য ধরছে বল। তোর টিমের সদস্যর পর আমার কালকে থেকে আমার আকর্ষণ ছিল, সেজন্য আমি ওকে ধরছি। হ্যাঁ আমিও তো, আমার ভালো লাগে গেছে। আমিও তো ওই জন্য আমার এই লোকে আমি আজকে গাঁও বন্দি, কালকে তো ধরতে পারলো না, কালকে গাঁও বন্দি করিস আর কালকে পারলে না। কালকে তুই আর 2 মিনিট থাকলে তো শিক্ষা হয়ে যেত, তোর শিক্ষা হয়ে যেত। তোকে আমার শিক্ষা আমি জানি আমার শিক্ষা তুই দেবো? হ্যাঁ আমার শিক্ষা তুই দেবো? এই শাহিনশা বল এলাকার লোক কি জন্য জ্বালাচ্ছিস বল, আমার চোখের দিকে চোখ রাখ, বল এলাকার লোকে কি জন্য জ্বালাচ্ছ বল। এলাকার লোক একটা ভালো না, কে একটা ভালো না। কে তোর সাথে কি রকম ব্যবহার করছে বল? আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। হ্যাঁ ঠিক আছে, অনেক খারাপ ব্যবহার এখন তো করে। তুই মরেই গেছিস, তাহলে এলাকার লোকজন কি জন্য জ্বালাচ্ছ তাই বল। তুই তো নিজে আমি এখনো মুক্তি তুই তো নিজেই লিখছো, তো এই এলাকার লোকের দোষ কি? আমি এখনো মুক্তি পাই নাই। হ্যাঁ আমি মুক্তি পাই নাই। তোর এলাকার লোক এত খারাপ, আমাকে মুক্তিও দেয়। এটা তো আমার এলাকা না, আমাকে তো নিয়ে আসছে এখানে। যাই হোক, এই এলাকার লোক আমাকে মুক্তি দেয় না, তাই আমি এরকম আছি। আমাকে যদি মুক্তি দিত আমি- তাহলে কিন্তু আমি এরকম থাকতাম না। আমি আজকে তোকে মুক্তি দিয়ে যাব, আজকে তোকে মুক্তি দিয়ে যাব, আমি এলাকার লোকের সাথে কথা বলে মুক্তি দিয়ে যাব। আমিনুল ভাই হ্যাঁ পরিস্থিতিটা দেখেছেন? জি হুজুর, শোন খুব খারাপ। তোর কি সমস্যার কারণে তুই গলায় ধরে নিয়েছিলি বল। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি ভুলবশত গলায় ধরে দিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু তুই এলাকা ছেড়ে চলে যা। আমার এটা না, আমি তো যাইতে পারতেছি না, আমাকে তো মুক্তি করতে হবে, আমাকে তো কেউ মুক্তি করে না। আজকে আমি তোকে মুক্তি করে দিয়ে যাব। চলে যাবি তো? আমি চলে যাবো। একদম চলে যাবি? না, আমি এত সোজা আর এই এলাকায় যাবি, থাকবি না তো? আমাকে মুক্তি করে দিতে হবে। হ্যাঁ আমি আজকে তোকে মুক্তি করে দিয়ে যাব। বল তোর কি আশা, কোনো আশা আছে হ্যাঁ, তোর? আমার আশা অবশ্যই আছে। হ্যাঁ বল কি আশা বল। আমাকে মুক্তি করতে হলে
5 ওয়াক্ত এলাকার মানুষের নামাজ পড়তে হবে এবং কি মাদ্রাসায় প্রতিনিয়ত আমার লাগে দোয়া করতে হবে সকালে এবং সন্ধ্যায়। যদি দোয়া করতে পারে সেই ক্ষেত্রে আমাকে যদি মাফ করে আল্লাহ তাআলা, সেই ক্ষেত্রে আমি মুক্তি পাবো। আচ্ছা আমি এলাকার লোকে বলে যাব। হ্যাঁ তাহলে তুই যাবি তো? আমি যাবো। হ্যাঁ, তো কিন্তু কবিরাজ তোর একটা কথা দিতে হবে। হ্যাঁ, বল। আমাকে মুক্তি করে দিতে হবে। বল তোর কি সমস্যা বল। আমাকে মুক্তি করে দিতে হবে। হ্যাঁ তোকে আমি মুক্তি করে দিয়ে যাব। হ্যাঁ, আর পরবর্তী শোন আমার দিকে তাকা, পরবর্তী যদি আমার এই আমাকে যে ভাই নিয়ে আসছে মোহাব্বত ভাই, এখন এই মোহাব্বত ভাইয়ের এলাকায় যদি কোনো ক্ষতি তুই করে থাকিস তাহলে তোর কি হবে বল? না আমি কিছু করবো না, আমাকে মুক্তি করে দিয়ে আমি চলে যাবো। চলে যাবি তো? একদম চলে যাবি? চলে যাবো, আমি সত্যি চলে যাবো। আচ্ছা তোকে মুক্তি করে দিলাম তালি। মুক্তি করে দে, কিন্তু কবিরাজ আমার একটা শেষ কথা শুনি। হ্যাঁ বল। তুই কবিরাজ, হ্যাঁ বল। তুই আমাকে কিন্তু পাঠাতে, কিন্তু তোর একটা কথা দিতে হবে। হ্যাঁ বল। কবিরাজ, এলাকার লোকে ভালো চলতে করবো, হ্যাঁ। ঠিক আছে? আর মনে কর মাদ্রাসায় প্রতিনিয়ত আমার জন্য দোয়া করতে বলবো। হ্যাঁ বলে দেবো, আমি বলে দেবো। ঠিক আছে, কিন্তু পরবর্তী যদি কোন সময়ের জন্য আমি শুনি মোহাম্মদ ভাই যদি বলে যে তুই এই এলাকার লোকজনকে আবার জ্বালাইছে, তখন তোর কি হবে বল? আমি জ্বালাবো না। হ্যাঁ আর তুই তো একটা কথা ভালো করে জানিস। হ্যাঁ বল। আমরা যে জাতি আছি, এই জাতি কিন্তু কথার সাথে কাজের মিল রাখি। তুই কিন্তু এটা ভালো করে হ্যাঁ আমি খুব ভালো করে জানি। এরকম তোর মতোই একটা না, আমার কাছে মনে করে যে দিনে 1000টা ফোন আসে। আমি মোহাম্মদ ভাইয়ের কথা এই জায়গাটায় আসছিলাম, কিন্তু কালকে তো তুই আমাকে হয়রান করে ফেলাইছ রে। হ্যাঁ অনেক ডিস্টার্ব করেছ তুই। এখন তোকে মুক্তি দিয়ে দেবো। মুক্তি দে, হ্যাঁ মুক্তি দে, মুক্তি দে, মুক্তি দিয়ে দিলাম। মুক্তি দে। হ্যাঁ আমার চোখের দিকে চোখ রাখ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। পরবর্তী যদি কোনোদিন দেখছি রে তোকে, আমি আসবো না, ঠিক আছে? আমি আর আসবো না। যা চলে যা। এই ওকে তোলো, ওর হচ্ছে কেনুলকের আঙুল চাপি ধরো। আমিনুল ভাই হ্যাঁ দেখলেন তো কি হয়রানিটা করলো। জি ওঠো, কোনো বিজয় ভাই, কিচ্ছু হয় না ভাই, আপনার কোনো ওঠেন। সমস্যা নাই? কোনো কিচ্ছু কিচ্ছু হয় হয় না। না, ওঠেন। আপনার জুতা পরেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই দেখলেন যে গতকালকে আমাদের কি পরিমাণে না জ্বালাইলো। আসলে কি বলবো, এই যারা এরকম মনে করেন যে নিজের জান নিজে নেয় বা গলায় দড়ি নেয়, এদের ভিতরে অনেক কষ্টর কারণে কিন্তু এই গলায় দড়িগুলো নেয়। এখন মনে করেন যে লাস্ট একটা দাবি করে গেল কি যে মাদ্রাসার ছাত্রদের কিছু খাওয়ায়, আর হচ্ছে এখানে এলাকার লোকজনের নামাজ পড়ে দোয়া করতে বললো, আর মাদ্রাসার ছাত্রদের দিয়ে দোয়া করতে বললো। এখন আমি বলে দেবো, মোহাম্মদ ভাই আছে, মোহাম্মদ ভাই ক্যামেরার সামনে আসতে ইচ্ছুক না। আজকেও আমাদের সাথে কিন্তু আসছে, কিন্তু সাইডে আছে মোহাম্মদ ভাই, ভয় করে বিধায় কয়েছে ভাই আমার খুব ভয় লাগে, এই জন্য আমি চলে গেছি। এই জন্য মোহাম্মদ ভাই বাসায় চলে গেছে। তো আমি যাওয়ার সময় মোহাম্মদ ভাই বলে যাবো যে ভাই এরকম কথা বলে গেছে, আপনার এখানে যে ব্যক্তি গলায় দড়ি নিয়েছিল সেই রকম ধরনের কথা বলে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখলেন কালকে আমাদেরকে অনেক ডিস্টার্ব করার পরে আজকে মনে করেন যে আমি একে তো ধরতে পারতাম না, একে মনে করেন যে হৃদয় ভাই মনে করেন যে কালকে তো গাঁওবন্দি করা ছিল, আজকে আসে আমরা লাইভের মাধ্যমেই গাঁওটা ছড়িয়ে দিলাম, আপনারা তো দেখলেনই। তো মনে করেন যে আজকে আমরা এদিক দিয়ে দেখতে না দেখতে একে এর উপর আক্রমণ করে। তো আক্রমণ করার পরে আসে দেখি যে এরকম এপাশে আছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই যারা লাইভ দেখলেন তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।